সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। অনুধাবনমূলক প্রশ্ন উত্তর, ভূগোল প্রথম পত্র, অষ্টম অধ্যায়, সমুদ্র স্রোত ও জোয়ার ভাটা, একাদশ, দ্বাদশ এবং এইচএসসি শ্রেণীর জন্য। ইতিপূর্বে আমি 5টি ক্লাস নিয়েছি এই অধ্যায়ে। আজকে আমার ষষ্ঠ ক্লাস। এখানে আমার নাম লেখা আছে, এটা আমার ইউটিউব চ্যানেল। এটাকে সাবস্ক্রাইব করা আহ্বান জানিয়ে ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে শীতকালে ইউরোপের পশ্চিম এবং উত্তর উপকূল বরফমুক্ত থাকার কারণ ব্যাখ্যা করো। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে জলবায়ুর উপর সমুদ্র স্রোতের যে প্রভাব ব্যাখ্যা করো। এখানে বলে রাখি, এইসব প্রশ্নগুলো ব্যাখ্যা করা অনেক বড় প্রশ্ন, কিন্তু তারপরেও যেহেতু অনুধাবনমূলক 2 নম্বর মানের প্রশ্ন, সেজন্য একটু সংক্ষিপ্ত ভাবে আলোচনা করার চেষ্টা করব। যাই হোক, প্রশ্নের উত্তরে চলে আসি। প্রথম প্রশ্ন আছে যে শীতকালে ইউরোপের পশ্চিম ও উত্তর উপকূল বরফমুক্ত থাকার কারণ ব্যাখ্যা করো। আমরা একটু লোকেশন দিই। এই অঞ্চলটা ইউরোপের উত্তর এবং পশ্চিম উপকূল। এখানে তো সারা বছর আহ বরফ জমে থাকার কথা, কিন্তু শীতকালেও এখানে বরফ মুক্ত কেন থাকে, সেই প্রশ্নটা সেখানেই ব্যাখ্যা করতে বলছে। শীতকালে ইউরোপের পশ্চিম ও উত্তর উপকূল বরফমুক্ত থাকার কারণ হলো উষ্ণ সমুদ্র স্রোতের প্রভাব। এই যে উষ্ণ সমুদ্র স্রোত, এইটার প্রভাব। উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে ইউরোপের পশ্চিম ও উত্তর উপকূল অপেক্ষাকৃত উষ্ণ থাকে। এই অঞ্চলের উষ্ণ স্রোতের উপর দিয়ে প্রবাহিত পশ্চিমা বায়ুর প্রভাবে পশ্চিম ইউরোপ প্রচুর বৃষ্টিপাত হয়। উপরন্তু শীত ও গ্রীষ্মের তাপমাত্রার পার্থক্য কম থাকায় উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে ইউরোপ পশ্চিম উত্তর উপকূল সারা বছর বরফমুক্ত থাকে। আমরা ইতিপূর্বে উপসাগরীয় স্রোত পড়েছি। উপসাগরীয় স্রোত এটা, সেটা আবার 3টা শাখায় বিভক্ত হয়েছে। উত্তর আটলান্টিক প্রবাহ, এটা হচ্ছে উষ্ণ উপসাগরীয় স্রোত। উত্তর আটলান্টিক প্রবাহ যেটা আছে, এই অঞ্চলে সারা বছর বরফ জমে থাকার কথা, কিন্তু ইউরোপের যে এই যে এ পাশটা হচ্ছে পশ্চিম উপকূল, আর এটা উত্তর উপকূল বলা যাবে, উত্তর পশ্চিম উপকূল। এই উষ্ণ স্রোতের প্রভাবে এখানে সারা বছর বরফ মুক্ত থাকে। তাছাড়া এখানে কিন্তু প্রচুর পরিমাণে এই শীত গ্রীষ্মের তাপের পার্থক্য তেমন না হয়, এখানে প্রচুর পরিমাণে এই অঞ্চলটায় বৃষ্টিপাত হয়। তাহলে আমরা বুঝলাম যে শীতকালে ইউরোপ পশ্চিম উত্তর উপকূল কেন বরফ মুক্ত থাকে। এবার দ্বিতীয় প্রশ্ন চলে আসি। জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাব ব্যাখ্যা করো। প্রশ্নটা লিখতে গেলে অনেক বড় লিখতে হয়, কিন্তু দরকার নাই। বলছে যে জলবায়ুর উপর সমুদ্র স্রোতের কি প্রভাব আছে, তার ব্যাখ্যা কিন্তু এখানে চলে আসছে। এখানে যেমন তাপমাত্রা বাড়ায় দিচ্ছে, বৃষ্টিপাত হচ্ছে, এগুলো সমুদ্র স্রোতের প্রভাব। কিন্তু জলবায়ুর উপর সমুদ্র স্রোতের ব্যাপক প্রভাব রয়েছে। শীত অঞ্চলের কোনো দেশের উপকূলের কাছ দিয়ে সমুদ্র স্রোত প্রবাহিত হলে সেই স্থান উষ্ণ হয়ে ওঠে। যেমন উষ্ণ উপসাগরীয় স্রোতের একটি শাখা উত্তর আটলান্টিক উপসাগরের মহাসাগরের ইউরোপের পশ্চিম পাশ দিয়ে প্রবাহিত হয় বলে শীতকালে এই অংশের তাপমাত্রা পূর্বাংশ অপেক্ষা বেশি থাকে। ফলে পূর্ব দিকের সাগর যখন জমে যায়, তখন পশ্চিমের বন্দরগুলো সচল থাকে। আবার উষ্ণ অঞ্চলের পাশ দিয়ে শীতল স্রোত প্রবাহিত হলে সেই স্থানের তাপমাত্রা অনেক হ্রাস পায়। ফলে এসব অঞ্চলের আবহাওয়া চরম হয় না। যেমন মরক্কো, মরিতানিয়ার পাশ দিয়ে শীতল কানাডি স্রোত প্রবাহিত হয়। এই দেশগুলোর উপকূল ভাগের আবহাওয়া অনেকটা আরামদায়ক।
এখানে কি বলা হলো যে এখানে যে উষ্ণ উপসাগরীয় স্রোত প্রবাহিত হচ্ছে, যে কারণে এই ইউরোপের পশ্চিম উত্তর উপকূল এখানে সারা বছর বিশেষ করে বরফ মুক্ত থাকছে, কিন্তু তখনও কিন্তু এই যে পূর্ব উপকূল বা উত্তর উপকূল এই অঞ্চলটা, তখনও কিন্তু এই অঞ্চলটা উত্তর সাগরে এই অঞ্চলটা বরফ জমে থাকছে। আবার আমরা যদি দেখি এই যে মরক্কো, মরিতানিয়া, ইউরোপ এবং আফ্রিকার পাড় দিয়ে যে ক্যানারি দ্বীপপুঞ্জের পাড় দিয়ে যে ক্যানারি স্রোতটা প্রবাহিত হয়েছে, এই ক্যানারি স্রোতটা কিন্তু উষ্ণ স্রোত, শীতল স্রোত। এই শীতল স্রোতের কারণে আফ্রিকার এখানে সাহারা মরুভূমি আছে, এখানে ইউরোপ আছে, এখানে এখানে কিন্তু তাপমাত্রা বেশি, কিন্তু এই যে ক্যানারি স্রোত, শীতল স্রোত প্রবাহিত হওয়ার ফলে এই উপকূলটা বিশেষ করে অনেকটা আরামদায়ক আবহাওয়া বিরাজ করে বা জলবায়ু বিরাজ করে। তাহলে আসলে উষ্ণ স্রোত এবং শীতল স্রোত যে অঞ্চলের উপর দিয়ে বা যে দেশের পাড় দিয়ে প্রবাহিত হয়, সে দেশের জলবায়ুর উপরে এই স্রোতগুলো ব্যাপকভাবে প্রভাব রাখে। যাই হোক, আজকে আমি আলোচনাটা এখানে শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।